আচ্ছা আমরা রেকর্ডিং এ আছি। হ্যাঁ, প্রথম কাজটা হইছে আমাদের লিংকটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মনসুর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকেই আমরা নতুন একটি টিউটোরিয়াল সিরিজ। আচ্ছা আমরা যে কোনো একটা ভিডিও যদি নামাই, এই যে ইউটিউবের আগে, ইউটিউবের ওয়াইয়ের আগে দুইটা এস লাগাইবা। হ্যাঁ, দেখো www ডট, এরপর দুইটা এস দিবা, এরপরে ক্লিক করবা। আচ্ছা, তো একটা এক্সটেনশন আছে আর কি, সেভার ফ্রম নেট, একটা এটা বলে আর কি, এই যে সেভার ফ্রম নেট। তো আমি যদি ডাউনলোড করি, এই যে ডাউনলোড, আর একটা লিঙ্ক ওপেন হইব, বুতাবুজ একটা দেখাইতেছে, এই যে নাইছে ডাউনলোড স্টার্টিং। স্যার এটা কি ডাইরেক্ট গ্যালারি ডাউনলোড করব? না না, তোমার পিসিতে ডাউনলোড হবে। এক্সটেনশনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তোমার পিসি যেটা আছে ওই ডাউনলোড হোল্ডার, ওইখানে ডাউনলোড হবে। আচ্ছা, এটা কি মোবাইলে ইউজ করানো যেত না? আচ্ছা, এখন ডাউনলোড হইতেছে না। হ্যাঁ, তো ডাউনলোড না হলে একটা জিনিস আছে তোমার বলি, এই যে বলছে ইনস্টল দ্য এক্সটেনশন, এক্সটেনশন। তাই এটা যদি ক্লিক করি ইয়েস ইনস্টলেশন, একটু খালি ওয়াইট করবা, দেখা কি কি করে, অটোমেটিক কাজ করবে। এই যে এই জায়গায় ক্লিক করবা, অ্যাড নাও। হ্যাঁ, এই যে তারপরে অ্যাড ক্রমে দিবা, অ্যাড এক্সটেনশন, একটু টাইম দিবা আর কি। হ্যাঁ, অটোমেটিক সে কাজ করো, এই কাজ করে লেতেছে। ওকে, ডাউনলোড করলাম, সব ঠিক আছে। নিচে যাই, ওই যে স্ক্রিপ্ট অ্যাড করা লাগে 4 নম্বর, এই যে দিবা, কাজ আছে। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট একটা লেখা দিছে আর কি, কোড টোট লেখা দিছে আর কি। হ্যাঁ, তো কনফার্ম এটা ডাউনলোড হয়েছে না, 3 গেল। ওই যে এখান থেকে একটা জিনিস অ্যাড করার লাগে আমি দেখাইতেছি, এই যে এখানে ক্লিক যদি করো, এই যে অ্যাড করতে। ওকে, এখন যদি ভিডিওতে যাই আমরা, আচ্ছা লিঙ্কটা আমি কপি করছিলাম। হ্যাঁ, কপি করে পেস্ট করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস চালু আছে, বন্ধ করে দিলে ভালো হয়। যাদের স্পিকারটা অন আছে একটু অফ করে দিলে তো। হ্যাঁ, তা এর একটা চিহ্ন আইব আর কি তোমার। হ্যাঁ, হয়তো এটা আয় নাই, রিস্টার্ট দিলে আইব, কিন্তু আমার এখানে আছে আর কি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মনসুর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে দরকার নাই তোমার না, তুমি কম্পিউটার বন্ধ করে ইয়ে করলে দেখো, আমি একটা ভিডিও দেখি, এই যে একটা সবুজ রঙের একটা ভর্তি, টিউশন ফিস, স্কলারশিপ, জিটি এই যে প্রসেস সবুজ রঙের এবং ইনিশিয়াল পেমেন্ট সম্বন্ধে জানতে নিচে দেওয়া অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করুন। একটু টাইম দেওয়া লাগবে। বাইরে থেকে স্যার অ্যাড ব্লকের একটা এক্সটেনশন নামাইলাম, তাইলে আর এটাই তো আমি সবসময় দেখি না, তবে ভিডিওগুলো দেখবার কি, তুমি নর্মালি ভিডিওগুলো দেখো, ডাউনলোড করে দেব নিয়োগ, ডাউনলোড হচ্ছে না, সমস্যা করে। স্যার এটা তো সমস্যা করে স্যার। Y2 মেটা আছে একটা, এটা যে ডাউনলোড হয় ভালোভাবে। যাক দিয়ে ভিডিওগুলো ডাউনলোড করবা, ডাউনলোড করে দেখবা। হ্যাঁ, তো যারা নাকি দেখে লাইছো, ওকে গুড। এটা হচ্ছে এইচটিএমএল ভিডিওগুলো, আর বেসিকগুলো দেখো, এত কঠিন কিছু না। হ্যাঁ, আমার তো জানার মতো ওর ভিডিওগুলো শর্ট শর্টই, ডেলি 5টা করে ভিডিও দেখলে তোমার অনেক টাইম ক্লিয়ার হবে। আগে একটা ভিডিও দেখবা, খাতায় লিখবা, তারপরে কাজ করতে যাবা। এটা হচ্ছে সিস্টেম আর কি। তো আমরা আজকে শফিফাই দেখাবো না। হ্যাঁ, আমরা নর্মালি কিছু সিএসএস দেখাবো আর কিছু বেসিক এইচটিএমএল দেখাই, কারণ যে জিনিসটা আমাদের লাগে, ইউজ করতে হয়। ওকে, তো আজকে আমি
শপিফাই পার্টনারে ঢুকবো না, আমাদের একটা ইয়ে আছে বিএস কোড, মানে কোডে কাজ করা লাগে আর কি। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, বিএস কোড কম্পিউটার যদি দিলে হোক বিএস কোড ডাউনলোড করা লেগা ইজি। এই যে বিএস কোড লিখে সার্চ দাও, এই যে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তোমার কম্পিউটার কত কনফিগার তুমি বুঝো, 64 জিবি হইলে, এই যে 64 হইলে 64 ইউজ করবা, অথবা যদি 64 ছাড়া অন্য কিছু এটা ইউজ করবা। তো আমরা নর্মালি 64 থাকে, এখানে যে কোনো একটা তুমি এই যে ইউজার এটা ই করতে পারো বা এটা করতে পারো। হ্যাঁ, উইন্ডোজ 10 আর 11 লাগে কাজ করবে, তো মোটামুটি ভালো কাজ করার জন্য ফ্রি আর কি। হ্যাঁ, তো ধরো গতকাল একটা কাজ করছিলাম এরকম একটা ইয়া, যদি আমি লাইভ ওপেন সার্ভারে যাই, এটা একটা আর কি ব্যাংকের মতো আর কি, ব্যাংকে লগ ইন করবো, লগ ইন করে টাকা পয়সা পাঠাতে পারবো, ইমেলটা কিছু আর কি। তো আমি যদি সাইন ইন করি, তো নর্মালি তুমি যেন টাকা অ্যাড করো, এই টাকা অ্যাড হইতেছে, ব্যালেন্সে যোগ হইতেছে, আর যদি উইথড্র দেই টাকাটা 100 টাকা মাইনাসে যাবে। এই যে উইথড্র 100 টাকা দিয়েছিলাম আর ব্যালেন্সে টোটাল এত হয়েছে। তো এটা একটা কাজ আর কি, এটা একটু কঠিন টাইপের কাজ। তা আমরা এরকম ডিজাইন তো করতে পারবো নাকি, এই ডিজাইন তোমার করতে হবে। আর এই যে কোডিং ফাংশনালিটি এটা হচ্ছে অন্য টাইপের। নর্মালি এই ডিজাইন তোমাদের করতে হবে এবং ইজি একটা ডিজাইন এই সব কিছু। তো আমরা যদি এরা আমি দেখাই, তাহলে আজকে একটা তোমার আমি একটা ফোল্ডার, সবার একটা ফোল্ডার তৈরি করতে হবে, তোমার কম্পিউটারে একটা ফোল্ডার বানাইবা। আচ্ছা, তার হদে উইথড্র আর ডিপোজিট দিলে যে সংখ্যাগুলি চেঞ্জ হয়, এটাও কি কোডিং করে করছেন নাকি? হ্যাঁ এটা নাকি কোডিং, এটা হ্যাঁ এটা কোডিং করে করছি। এটা কি জাভা স্ক্রিপ্টের নাকি স্যার? হ্যাঁ জাভা। দেখো আমি একটা নতুন একটা ফাইল নিলাম, যেহেতু বেসিক সিএসএস দিলাম, বেসিক সিএসএস। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক করে এই যে এই জায়গায় আমি আসছি, আমি যদি একটা কাজ সব ডিলিট করবো, করার পরে এই ফাইলে যাবো, এই ফাইলে গিয়ে ওপেন করবো ফোল্ডার। ফোল্ডারটা কোন জায়গায় আছে আমি দেখাই দিতে হবে, কি আছে বেসিক সিএসএস আছে। তো আমি লিখবো কই, তো আমরা একটু শর্টকাটই করবো। হ্যাঁ, এর দরকার নাই, এই বেসিকের মধ্যে দেখা এটা হচ্ছে ফাইল, বলছে নিউ ফাইল অ্যাড করার লাগিয়া, এটা হচ্ছে নিউ ফোল্ডার অ্যাড করার লাগিয়া। দেখো আমি যদি বেসিক ফোল্ডারটা এখানে ওপেন করি, দেখো কিচ্ছু নাই, কোনো কিছু নাই। তো আমরা একটা কাজ করবো, হয়তো তোমার প্রথমে এই অবস্থা আইতো না, মানে এই জিনিসগুলো আইব। এই পেজে ক্লিক করে লিখলাম index.html, index.html। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা ফাইল নেবো, যেটা আমরা সিএসএস লিখবো, সিএসএস ফাইলের নাম লিখি sty, যে কোনো নাম দাও, styles.css। দেখো তোমার যখন নাকি HTML লিখবা, তখন তার ফরম্যাটটা থাকবো, মানে একটা কম্পিউটারে কি করে তোমার ফাইলের ফরম্যাট দেখে, এটা কোন ফরম্যাটে ফাইলে যায়। তো আমার ফরম্যাটটা HTML.html, তাহলে এখানে HTML সাপোর্ট করবো। হ্যাঁ, আর স্টাইল সিএসএস মানে এখানে সিএসএস সাপোর্ট করবো। তো সিএসএস আমরা 2-3 ভাবে লিখি আর কি। তো আমরা একটা বেসিক একটা জিনিস দেখাবো, তো আগে দেখি কি করে করা যায়। আচ্ছা, তো HTML যারা পড়ছো ইন্টারমিডিয়েট, HTML একটা জিনিস আছে, আমি যদি একটা লিখি HTML5, এটা আমার মানে এইচ লিখলে এরকম একটা আয় পড়ছে। হ্যাঁ, এটাতে ক্লিক করলে অটোমেটিক একটা জিনিস পাইলা, এইগুলো তোমরা পড়ছো আগে, এই যে হেড পড়ছো না, এই হেড পড়ছো, বডি পড়ছো, সবই কিন্তু পড়া আছে। তো HTML কোডগুলো এরকম হেড থাকবে একটা পার্ট আর বডি থাকবে একটা পার্ট। তা আমরা মানে কম্পিউটারের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে যেসব ফাংশনালিটি কাজ করব, আমরা এই হেডের ভিতরে লিখি, বেশিরভাগ হেডের ভিতরে লিখি, আর এই বডির উপরে লিখি, অনেক ক্ষেত্রে বডির উপরে লিখি। আর এই বডির ভিতরে যা লিখবো সব দেখাবো, বডির ভিতরে তুমি যা লিখবা সব দেখাবো। ধরো আমি একটা ইয়ে নেই, আচ্ছা সবার আগে আমরা একটা জিনিস দেখাই তোমাদের, ওয়াইট বুস্টেড।
কে জানি আসছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আমি দেখাইতেছি একটু খেয়াল করো কিন্তু সবাই। হ্যাঁ, একটা ওয়েবসাইটের, হ্যাঁ, ধরো দৈর্ঘ্য প্রস্থ, বাম পক্ষ থেকে ডান পক্ষ, এটাকে ওয়াইড, আর উপরে নিচে কয় হাইট। তো একটা ওয়েবসাইটের সে 12টা গ্রিডে ভাগ করে, বুঝছো নি? 12টা গ্রিডে ভাগ করলে সুবিধা কি, মানে প্রতি ভাগে একটা অংশ থাকবো। আর নর্মালি দেখো এখানে বলছে 12 হইলে এই যে এই মাথা থেকে শুরু করছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? তাহলে বলছে এই প্রথম পার্টটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তার মানে এই পাশে আছে তোমার 6 অংশ আছে, এই পাশে 6 অংশ। দেখো এই নিচেরটার 3 ভাগে ভাগ করছে। তো প্রথম পার্টটারে কইছে 3 ভাগে ভাগ করছে, মানে এক খণ্ড 3-এর 1, দ্বিতীয়টা 3-এর 2 আর 3-এর 3। তো এরকম খণ্ডে খণ্ডে ভাগ করে। তো আমরা যখন ওয়েবসাইটে কাজ টাজ করি দেখবা বিভিন্ন জায়গায় পার্ট আছে, এক ডান পক্ষে এক জিনিস আছে, বাম পক্ষে এক জিনিস আছে। আর কিছু কিছু ওয়েবসাইটে দেখবা মানে বাম পক্ষ ডান পক্ষে মাঝও আছে। তো এইগুলো হইছে আমাদের হইছে এই একটা সেকশনের, একটা সেকশন আমরা বলি রো বলি। তো সেকশনের একটা রো বলি, অথবা এগুলো বলি ডিপ। এই ধরেন একটা লিখছে ডিপ, লিখছে ডিপ। ডিপ মানে একটা পার্ট, একটা সেকশনের একটা পার্ট নিছে, সে ওয়াইড নিব, তার খণ্ড থাকবে 12টা, ঠিক আছে? আরও আছে বা এই একটা ডিপের ভিতরে যেই একটা রোয়ের ভিতরে থাকে কলাম, একটা রোয়ের ভিতরে থাকে কি কলাম। কারণ কলাম তোমার 2টা করে হইতে পারে, 3টা করে হইতে পারে, 4টা করে হইতে পারে, মানে 12টা হইতে পারে। তুমি ভাগ করবা, যদি বলো না আমি 3টা খণ্ড নিবো, তাহলে এক খণ্ড কত করে ভাবো? 4টা করে ভাবো, 3-4 12। আর যদি বলো 6 খণ্ড নিবো, তাহলে এক খণ্ড 2 করে ভাবো। কথা বুঝছো নি? তো এখানে সেম জিনিস দেখাচ্ছি, দেখো এটাও সেম। দেখো এটা একটা এটা হচ্ছে 12 খণ্ড। দেখো প্রথম কি করছে, এটা হচ্ছে ছোট একটা পার্ট, এটা ছোট। দেখো এন 3 আর 3 এসে নিছে, এন 3 নিছে, 3 আর 3 কত 6, এই মাঝখানে তো 2 পার্ট নিছে, 3 দোকানে 6, তাহলে মোট হয়েছে 12। তো ডান পক্ষে হয়েছে, বাম পক্ষে হয়েছে 3, ডান পক্ষেও 3, মাঝখানে কত নিছে? এই যে 2 নিছে, 3-এর 2, মানে 3 দোকানে 6 অংশ নিছে। এটা সিমিলার এই জায়গায় এটাও এরকম একই রকম হয়েছে। কথা বুঝছো? আরও আছে তো সিমিলার। দেখো এটা মাঝখানে 6 নিছে, এই পাশে 3, এই পাশে 3। এখানে কি করছে, এরা বড় নিছে, দাও এটা অন্য বড় নিছে, এটা একটু কম নিছে, এইভাবে তুমি ভাগ করে নিতে পারো, বুঝছো? এই ভাগগুলোরে আমরা বলি সেকশন বলি। আর সেকশন ভিতরে যতটা ভাগ হইব অতটা কলম হইব। হ্যাঁ, তো আমরা ম্যাট্রিক্সে কি পড়ছিলাম ইন্টারমিডিয়েটে? ম্যাট্রিক্সের মধ্যে কি আছে? রো আছে, কলাম আছে। তো একটা ম্যাট্রিক্স 3/3 হয়, 2/2 হয়, 4/4 হয়। তো এরকম আর কি। তো একটা রোয়ারে তুমি 12টা পার্ট থাকবো, 12টা পার্টে তুমি কয় খণ্ড নিবা তুমি চিন্তা করবা। বা আমি একটা ইয়ে দিছিলাম না, একটা ওয়েবসাইট তোমাদের দিছিলাম, কইছিলাম এটা কপি করো, তোমরা করলা না। ট্রাই বেলো, তো এই ওয়েবসাইটের কাজটা করছিলাম আজকে থেকে 3 বছর আগে কাজ করছিলাম। কথা বুঝছো? এর অনেকগুলো কাজ আছে। এই কোডগুলো আমার কাছে সবগুলো আছে, বুঝছো? কিন্তু আমি সবগুলো কোড দেখাই, আমি তোমাদের দিব না, তোমরা নিজেরা করে নিবা। এই কোডগুলো নিজেরা করে নিলে শিখবা। আচ্ছা দেখো, এই এই মাথা থেকে মাউসটা দেখা যায়, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা করে একটা সেকশন, ঠিক আছে? তো সেকশনে 2টা পার্ট করছে, এই পাশে একটা পার্ট 6 অংশ, এই পাশে 6 অংশ। 6-এর এক পার্টের নিচে ছবি নিছে, আর আরেক পাশে লেখা টাকা নিছে, বুঝছো নি? আরেক পাশে লেখা টাকা নিছে। তো এইগুলো এসে রিভিউ নিছে, নতুন মনে ঢুকেছে এটা, ওরা মনে পেজিফ্লাই বাদ দিছে না, পেজিফ্লাই বাদ দেয় নাই, না বাদ দিছে, পেজিফ্লাই বাদ দিছে, এই কারণে এরকম দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আরো সুন্দর আছে, আমরা আর একটু চেক করি কি অবস্থা। এটা দেখি, এটা পেজিফ্লাই দিছে, দেখো এটাই দিয়েছিলাম, তোমরা কি করছো? ছবি টবি দিয়া ঝামেলা করে লাইছো। দেখো এই পাশে দেখো বাম পক্ষ, আর এই পাশে কত ডান পক্ষ। এটা একটা কলামের 12 অংশের 6 পার্ট নিছে, বাম পক্ষে ডান পক্ষ। দেখো এর মধ্যে অনেকগুলো ছবি, দাও 1টা 2টা 3টা 4টা, তার মানে 12 খণ্ডের কয় পার্ট নিছে? 3 একটা পার্ট 3 কইরা। এগুলো বলতে হবে তোমার কত খণ্ড। দেখো এটা কিছু একটা 2টা 3টা, তাহলে কটা নিছে?
তিন খণ্ড নিচ্ছে, আর দেখো এই এতটুকুর মধ্যে পুরো একটাই নিছে, বুঝছো? দেখো এটা একটা রো, এই পাশে ছবি নিছে, এই পাশে কি নিছে, টেক্সট নিছে। দেখো এটা কয় ভাগে ভাগ করছে, 1 2 3 4, 4 ভাগে ভাগ করছে, 4টা ছবি নিছে। এটা কয় ভাগে, 4 ভাগে ভাগ করছে। দেখো এন হইছে 2 ভাগ, এন কয় ভাগ, এন একটা খণ্ড, এন একটা, এন 3 খণ্ড। কথা বুঝছো? শোনো, একটা হোয়াইট রে তুমি 12 খণ্ডে ভাগ করবা, কথা বুঝছো? 12 খণ্ড তুমি যদি না, স্যার এটাও কিন্তু একটা খণ্ড, একটা কলমও কিন্তু একটা হোয়াইট, কথা বুঝছো? একটা কলমও 12টা খণ্ড আছে। 12 খণ্ডে করলে সুবিধা কি, তোমার ওই যোগ বিয়োগ করলে, যেমন ধরো ভাগটা করলে খুব সহজে মিলানো যায়। এই কারণে একটা ওয়েবসাইটে সবসময় 12টা খণ্ডে ভাগ করে, এবং এই কাজগুলো অনেক সবগুলো ওয়েবসাইট, মানে এই ফোন তো আমার দেখা যত সাইট সবগুলো 12 খণ্ডে ভাগ করা। তো আমরা যদি 12 খণ্ডে ভাগ করি, তো দেখো এন 4 খণ্ড ভাগ করছে, তো এই পাশে 8 খণ্ড, তো 8 এই পাশে 4, কত হয়েছে, 12 হয়েছে। তো এই পাশে 8 4, দেখো এন কয়টা শুরু করে 1 2 3 4 খণ্ড হয়েছে। এই জিনিসগুলো সিমিলার আর কি। হ্যাঁ, তো আমরা আশা করি গ্রিডগুলো বুঝছি, এগুলো বলে গ্রিড আর কি। তা আমরা যদি একটু দেখি আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম কিছু গ্রিড বানাই। আচ্ছা, আমার কাছে একটা সিস্টেম আছে। হ্যাঁ, যদি বলি ডিপ, DIV ডট, আচ্ছা ডিপের একটা ক্লাস নেব। হ্যাঁ, ক্লাস নেব রো মানে কি, সারি। এর মধ্যে 3টা রূপ ডিপ নেব, ডিপ করে নেব 3টা। এটা ক্লাস দিলাম, মনে করো বক্স দিলাম, বক্স দেওয়া নিম করা 3টা বক্স নিলাম। তো আমি যদি এন্টার দিয়ে দিই, এরকম 3টা হওয়ার পথ, একটু হোয়াইট, এই 3 দিছি না। হ্যাঁ, দেখো 3টা বক্স হয়েছে। তার মানে দেখো এই রোডা হয়েছে পুরো 12 অংশ। কত অংশ? 12 অংশ। আর যেহেতু 3টা নিয়েছি, কত, 3 ছাড়া 12, এটা 3 ছাড়া 12। আচ্ছা, আমি যেন বক্স 1 দিলাম, এই বক্স 2 দিলাম, এই বক্স 3 দিলাম, 3টা বক্স দিছি। আচ্ছা, এইগুলোর বলে ক্লাস, এইগুলোর বলে আমাদের ক্লাস, বুঝছো নি? এইগুলোরে বলা হয়েছে ক্লাস। এতে ক্লাস লেখা। ক্লাসটা কি, সিএসএস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়েছে ক্লাস, একটা আইডি। ক্লাস মানে তুমি যারে ক্লাস ধরবা ওই অংশের কাজ করতে পারবা। যেমন ধরো আমি এই বক্স 1 সিএসএস দিব, তাহলে লিখলাম, একটা ডট দিয়ে লিখবা BUX1। আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই বক্স 1 রে। আচ্ছা, কি দেবো, ধরো আমি 3টা কালার দেবো। হ্যাঁ, 3টা কালার দেবো। তো 3টা কালার, একটা কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, BSCK। এই যে এটা সিএসএস আমার অটোমেটিক আইব। তো আমি যদি একটা কালার দিই, যেমন এই 2 নম্বর কালারটা দিলাম। হ্যাঁ, কালার দিলাম। এখন এটার হোয়াইট তো অটোমেটিক ফিক্স নাকি, কিন্তু এখানে হোয়াইট ফিক্স বলে নাই। হ্যাঁ, তো আমি ধরো 1200, তোমার হচ্ছে ধরো 3 ভাগে ভাগ করবা, 100%। তোমার কাছে 100% একটা জিনিস আছে, তো 3 ভাগে ভাগ করলে 33 পয়েন্ট সামথিং হইব। তাহলে আমি এখানে লিখলাম হোয়াইট, লিখলাম 33.33%। ওকে, আচ্ছা। এখন আমরা এরকম, আচ্ছা একটু হোয়াইট করি, একটু পরে দিই, এই হোয়াইটটা পরে দিই। হ্যাঁ, তাহলে বক্স 1 এটা কপি করলাম, 3টা কালার আগে দিয়ে পরে দিই কি হয়। হ্যাঁ, আচ্ছা এটা যদি অরেঞ্জ দেই, আচ্ছা অরেঞ্জ দিলাম। আচ্ছা, এটা অরেঞ্জ, লাইট ব্লু দিলাম। আচ্ছা, তাহলে আমার কিন্তু ছিল বক্স 1, বক্স 2, বক্স 3। ওকে, এখন যদি আমি সেভ করি, আমি যদি লাইভ দেখতাম চাই, লাইভ মানে এই যে ওপেন লাইভ দেখতে চাইতেছি, তো আমার ওয়েবসাইটে কিন্তু আইব, এই দেখছি। আচ্ছা, এখানে কিন্তু দেখাই যাচ্ছে না। হ্যাঁ, কারণটা কি, এই যে কোডগুলো লিখছি, এই ফাইলটা আমার তো পাইতেছে না সে। আমি তো লোড করাইছি, আমি তো তোমার প্রথম লোড হইব ইন্ডেক্স ফাইলটা। ইন্ডেক্স মানে হোম পেজ আর কি, একটা ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে ইন্ডেক্স। তো এর আমার লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করাতে গেলে এই জায়গায় তুমি লিখবা LINK, এই যে link.css,
আচ্ছা লিঙ্ক ডট সিএসএস। এখন আমি যে ওই যে স্টাইল লেখা আছে স্টাইলস করে লিখে দিতে হবে, এস টি ওয়াই, এই যে স্টাইলস লিখলাম। যদি সেভ করো আশা করি কিছু পরিবর্তন হইব। দেখো এখন কিন্তু পরিবর্তন হয় না, দেখতো আমি পাইছি কিনা কোডগুলাই। স্টাইলস দিলাম। আচ্ছা 3টা কোড কিন্তু আইছে, বক্স 1, বক্স 2, বক্স 3 আইছে। কিন্তু এই যে আমি বক্সগুলাই নিলাম এটার কোনো ইয়াটিয়া নাই, হোয়াইট নাই, হাইট নাই, কোনো কিছু নাই। তাহলে আমি সবার একটা কমন একটা নাম দিলাম বক্স, 3টার একটা নাম দিব বক্স। তো বক্স যদি এখন সবার উপরে বক্স লিখলাম ডট বিওএক্স, আমি এখানে যদি হোয়াইট দেই 33% দিলাম, দেওয়ার পরে দেখো কি ওই সাইডটা কিছু একটা কাজ করার কথা, এখন আয় নাই। আচ্ছা বক্স পাই নাই। স্যার হ্যাঁ এটা হলো স্যার, দেখছিলাম হালকা পাতলা সবই পারি। আচ্ছা এখন স্যার যদি একটা একটা প্রশ্ন করলাম হলে কি? আচ্ছা আমি এটা একটু শেষ করে লই। আচ্ছা স্যার। সমস্যা নেই। আচ্ছা আমি যে ডিপ লিখছি, ডিপের ভিতরে কিছু লিখছি, কোনো কিছু লেই নাই, লিখছি না। কিন্তু আমি যে একটা হাইট দিয়ে দিই, এটা একটা হাইট ধরো ACICST হাইট মনে করো, যদি যেটা আমি ধরো 100 পিক্সেল দিই, মানে কম্পিউটারে মানে দৈর্ঘ্য প্রস্থগুলো পিক্সেল দিয়া, পিক্সেল পার্সেন্টেজ দিয়া ইয়া করে, কথা বুঝছো? তো আমি দেখি আইসে 1 2 3, কথা বুঝছো? কিন্তু এটা দেখতে তো একই রকম দেখা যাচ্ছে, মানে একটা লাইনে আইসে না, লাইনে আইসে, লাইনে নাই। তো লাইনে আইসে না কারণ হইছে আমি যে রো একটা ক্লাস নিয়েছিলাম, প্রথম যে রো একটা ক্লাস নিয়েছিলাম, এই যে রো একটা ক্লাস নিয়েছিলাম, আমি একটা 1 দিয়ে দিই, 1 2 3, তাহলে লিখতে সুবিধা হইব। এই যে রো একটা ক্লাস নিয়েছিলাম এটার কোড কিন্তু আমি লিখি নাই। আচ্ছা রোয়ের কিছু ক্লাস দেওয়া যায়, ডট আর রো, হ্যাঁ কি ক্লাস দেওয়া যায়, এটার ওয়াইড দিলাম 100%। দেখো 100%-এ 3 ভাগে ভাগ করছি, ওকে। কিন্তু এই জিনিসগুলো তো মানে একটা রো মানে একটা সারিতে আইতেছে না, সারিতে আইতেছে না। তো আমরা একটা কাজ করি, এটার একটা আমরা যেইগুলো ইউজ করবো পেজিফ্লাই বা যেগুলো একটা ইয়ে আছে ডিসপ্লে, 3-4 ধরনের ডিসপ্লে আছে বুঝছো, একটা ফাংশন, একটা ফ্লেক্স কয়ডারে ফ্লেক্স। তো এই ফ্লেক্সটা দিলে দেখো এক লাইনে পড়ে, দেখছো সাথে সাথে ফ্লেক্স দিলে সাথে করবো। এখন যদি এটা 1 2 3 মাঝখানে লিখছি না, আমি যদি এটা যদি এই ডিসপ্লে ফ্লেক্সের জায়গায় যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি লাগাই দিই, অটোমেটিক লেখাগুলো মাঝখানে দেবো না, আসে নাই, জাস্টিফাই কন্টেন্ট আসে নাই, সেন্টার আসে নাই, লেখাগুলো আসার কথা আর কি, হ্যাঁ। আচ্ছা এই বক্সগুলো লিখছিলাম না, এই বক্সের মধ্যে দিয়ে দিই তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিই, আসে না। তাহলে এটা কী করুন যায়, তাহলে এটা আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিই, হ্যাঁ TEXT টেক্সট অ্যালাইন সেন্টার, মানে একটা লেখাগুলোরে সামনে নিয়ে যাবো, মাঝখানে নিয়ে যাবো, এই যে মাঝখানে নিয়ে এসে, কথা বুঝছো? তো এমন একটা আরেকটা ডিসপ্লেতে একটা ইয়ে আছে অ্যালাইন আইটেম, হ্যাঁ যেটা আমাদের লাগবো সেন্টার, এটা দিয়ে তো কিছু চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয় না, হোয়াইট। আমি যদি এই জায়গায় দিই ভার্টিক্যাল অ্যালাইন, বা অ্যালাইন আইটেম, অ্যালাইন সরি এটা বলেছে, অ্যালাইন আইটেম সেন্টার, আসে নাই, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টার যদি দেই, আচ্ছা মাঝখানে আইতেছে। আচ্ছা আমি এখানে নিয়ে বুঝাই ডিসপ্লের কাজটা কি। আচ্ছা এনো একটা কথা আছে, হ্যাঁ আমাদের সিএসএসগুলোর মধ্যে প্যারেন্ট বলে একটা কথা আছে, প্যারেন্ট চাইল্ড কথা আছে বুঝছো?
তো প্যারেন্ট চাইল্ডগুলো এই বিষয়টা হচ্ছে এরকম যে প্যারেন্ট বলতে কি বাবা মা, চাইল্ড মানে শিশু। তাহলে দেখো এই রোটা হচ্ছে প্যারেন্ট, এই রোয়ের ভিতরে যেগুলো আছে সবগুলোর বলে চাইল্ড, আর চাইল্ডের বাবা মা হচ্ছে রো। তো ডিসপ্লে ফ্লেক্সের কাজটা হচ্ছে, ফ্লেক্স হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যেই ডিপটারে ফ্লেক্স করবা তার ভিতরে যতগুলোই চাল থাকবো সবগুলোর একটা লাইনে লয়েও, বুঝছো নি? এই সবগুলোর কি করছে দেখো এক লাইনে লয়ে বসে শুধু একটা ফ্লেক্সের কারণে। আর আরেকটা আছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক বলতে বোঝায়, ধরো এটা একটি বক্স ওয়ান না, এই বক্স ওয়ানটা পুরো জিনিসটাই একটা সারি হয়ে যাবো, এটা হচ্ছে ইনলাইন ব্লক শুধু ব্লক। তো এরকম আরও অনেক কোড আছে যেগুলো আমাদের লাগে। ধরো আমি একটা যে জিনিসটা আমরা লাগছিল, আমি যদি এখানে দেখো একটা H1 দিই, আমি একটা H1 দিব, হ্যাঁ H1 একটা ক্লাস দিব, হেডিং 1 একটা ক্লাস দিলাম। আচ্ছা ক্লাসের ভিতরে কি লিখবো, লিখে দিলাম একটা, হ্যাঁ আওয়ার প্রোডাক্ট। আচ্ছা এতটুকু থাক। হেডিং 1 লিখে আওয়ার প্রোডাক্ট DUCT। আচ্ছা আমার যদি একটু আমার প্রোডাক্টটা কত সুন্দরভাবে আছে দেখছো, ওইখানে H1 H2 দিছি না, এই কারণে আমাদের ওই যে এই জিনিস এই কোডটা কাজ করে নাই, ওই যে ভার্টিক্যাল লাইনটা কাজ করে নাই, কথা বুঝছো? এখন ধরো আমি যদি এই জায়গায় দেখো আমি H1 দিছি না, আমি এই জায়গায় বলি না আবার প্রোডাক্ট 3 প্রোডাক্ট 2 দিলাম, প্রোডাক্ট 2 আমরা দিলাম, প্রোডাক্ট 3 দিলাম, প্রোডাক্ট 3 দিলাম। তো প্রোডাক্ট 3 দেওয়ার পরে কি হলো দেখো সব মাঝখানে পড়ছে। তাহলে এখন যদি দেখো আমি যদি এখান থেকে এই কোড লি, ধরো এই কোডটা এই জিনিসটা কাজ করে দাও, আমি যদি ভিউ সোর্সে যাই, দেখো আমি রাইটে ক্লিক করে কই যাবো, ভিউ সোর্সে যাই, সরি ভিউ সোর্স না, ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে ক্লিক করি, ইন্সপেক্ট করার কি। আচ্ছা দেখো আমার H1 এ আছে আমার মাউসটা, আমি যদি নতুন কিছু কোড অ্যাড করতে হয়, H1 কইছে ব্লক, আমি কিন্তু ব্লক লিখছি, ব্লক কিন্তু লিখি নাই। দেখো আমার যে H1 লিখছি কোনো কিছু লিখি নাই, শুধু একটা ক্লাসের নাম লিখছি হেডিং 1। এই হেডিং 1 এর কোনো কোডে আমি লিখছি না, লিখছি এখনো লিখি নাই, কিন্তু সে কি কোড দিয়েছে তো হেডিং ডিসপ্লে ব্লক, তারপর এসে বলছে ফন্ট 2 সেন্টিমিটার, এটা মার্জিন আছে, মার্জিন সব আছে, ফন্টটা বোল্ড দেখাইতেছে, হেডিংয়ের ফন্টগুলো থাকে বোল্ডই থাকে, হ্যাঁ এটা সবাই জানো। এখন নিচে এসে বক্স, এই একটা বক্স, আমি কিন্তু এই উপরে বক্সটা দিয়েছিলাম, বক্সের কী দিয়েছিলাম দাও, ওয়াইড দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম, টেক্সট দিলাম, দাও ভার্টিক্যাল এলাইনটা এখন কাজই করে নাই, ভার্টিক্যাল এলাইন এখানে কি কোনো কাজ করে নাই, তাহলে আমি ভার্টিক্যাল এলাইনটা কি উড়াই দিই, কোনো সমস্যা হতো না, এই পাশে এই ভার্টিক্যাল এলাইন আমার দরকারই নাই, এটা কাজ করে নাই। আচ্ছা এখন যদি রিলোড দাও, মানে রিলোড অটোমেটিকই নেই, আমারটা রিলোডটা অটোমেটিকই নেব, তাহলে বক্সের কি দেখো গেছে, বাকি সবগুলো কাজ করতেছে। এখন যদি স্যার এই যে এটার কয় হেডিং 1, এটা টেক্সটগুলোর বলে টাইপোগ্রাফি, সিএসএস যখন আমরা করি এই জিনিসগুলোর বলে আমরা টাইপোগ্রাফি বলি। তা আমি যদি এটার কোড লিখতে চাই, আমি যদি এই দেখো একটা এই যে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন আমি কই মাউসটা এই জায়গায় প্রথম আছে, এই জায়গায় মাউস আছে আর এখানে প্লাস চিহ্ন দিই। এখন যে কোড লিখি এই জায়গার মধ্যে ইনটু দিয়া আমি দেখো কী কোড লিখতে পারি, এটা কালারটা কালো আছে না, কোনো কিছুর কালার চেঞ্জ করতে গেলে এই কালার একটা সিএসএস কোড আছে, হ্যাঁ তো কালার যদি সিএসএস কোড হয় তুমি কি কালার দাও, তোমার ইচ্ছা মতো কালার দাও। আমি যদি রেড কালার দিই বা সাদা কালার দিই, সাদা মানে সাদার কোডটা হচ্ছে 3টা F বা 6টা F, কথা বুঝছো নি? কারণ সবগুলোর H1 আছিল, ধরো আমার যে কোড আছিল সবগুলোই কিন্তু এখানে কি আছে দাও, এই হেডিং 1 এই ঠিক আছে। কিন্তু আমি যদি 2 দিয়ে দিই, TWO2 TW3 দেখো আমার মনে হয় না পরে কাজ করবো, যে আবার রিলোড দিলাম। আচ্ছা এখন আবার হেডিং 1 এ আইলাম, এই জায়গার মাঝে আবার দিলাম, আবার কোড লিখব,
কি লিখবো, কালার 3টা অ্যাপ দিলাম, এটা সাদা হয়েছে দেখছো। যদি না সাদা না আমি রেড লিখবো, তো ইংলিশে লিখে দাও রেড, ইংলিশে যেভাবে রেড লিখে দাও, রেড লেখার সাথে সাথে কিন্তু আই পড়ছে না। তো এভাবে আমাদের এই কাজগুলো করতে হয়। তো রেড দিলাম, ধরো এটার ফন্টটা একটু কত সাইজ আছে 2em, 2em বলতে 1em সমান হচ্ছে 14 পিক্সেল, তাহলে 2pm কত 14 পিক্সেল, ঠিক আছে নি। তো আমি যদি ফন্ট সাইজ করি, না আমি আরেকটু বাড়াম, এই যে ফন্ট FONT ফন্ট SIZT ফন্ট সাইজ আমি 40 পিক্সেল দিলাম, দেখো বড় দেখাইতেছে। আচ্ছা আরেকটা কথা আছে ফন্ট ওয়াইট, ফন্ট ওয়াইট মানে দেখো 800 900 এরকম অনেক বড় আছে, তা আমি এই যে 900 দিলাম। তো 900 মনে হয় নিব না, কারণ আমি তো কোনো ফন্টের নাম দিই নাই, নাম দিছি নেই নাই, এই কারণে ফন্ট ওয়াইট দেখাইতো না। ফন্ট ওয়াইট দেখাতে গেলে ওই মানে কোন ফন্ট তুমি ইউজ করতেছো ওইটা লিখতে হবে। তাহলে এটা যদি টেক্সট লাইন লেফট দাও, এটা টেক্সট লাইন আছে, টেক্সট লাইন দেখো কি আছে লেফট আছে, ওই যে সরি টেক্সট লাইন এই যে লেফট আছে, লেফট, তারপর তুমি লিখতে পারো রাইট, লিখতে পারো এই যে রাইট গেছে, সেন্টার আছে, তুমি যেইভাবে সেইভাবে নিতে পারবা। তুমি ওই যে আমরা যে কাজ করতে পেজি প্লেয়ার মাঝে না, তুমি কোডগুলো হাতে লিখে দাও, অটোমেটিক কাজ করবে, কোনো সমস্যা হতো না, কথা বুঝছো। এখন যদি আমি একটা ইমেজের কাজ করি, মনে করো আমি এই প্রোডাক্ট 2 এর মধ্যে একটা ইমেজ আনবো, প্রোডাক্ট 2 এর মধ্যে কি নেবো একটা ইমেজ, তা ইমেজ হইলে এই আমার এই সোনার দরকার নাই, ঠিক আছে, কারণ এটা হচ্ছে হেডিং ট্যাগ। তা ইমেজের একটা ইয়ে নেই, IMG একটা কোড নিলাম, এন একটা SRC দিতে মানে সোর্স দিতে হয়, আমি কোন সোর্সের ইয়ে দেব। তো নর্মালি আমার এখানে কোনো সোর্সের ছবি টবি নাই, তো আমি যদি একটা ছবি দেখি আছে কি না, মনে হয় ছবি টবি থাকার কথা না। আচ্ছা এন একটা ছবি আছে, বা এটা একটা ছবি আমার না 1 2 3 দিয়া, তা আমি এই একটা ছবি নেই, এই ছবিটা নিলাম। তো আমার যে ডেস্কটপের ফাইল আছে না, যেটা আমাদের লিখছিলাম বেসিক CSS, এনও একটা এই রেখে দিলাম। তো আমি যদি ইমেজটা শো করাই তাহলে কি 1 দিমু, ওই যে উপরে লেখা আছে কিন্তু 1.jpg, যদি সেভ দেই তাহলে দেখো এই ইমেজটা কিন্তু এই জায়গায় দেখাইতেছে মানে কি দেখো এটাই পাশে আয় পড়ছে, কথা বুঝছো, কেটে আয় পড়ছে, কারণ ইমেজের একটা অটো একটা ওয়াইড আছে, অটো একটা হাইট আছে। তো এই অটো হাইট সে নিয়ে নিছে। এখন আমি যদি বলি না আমি এটা একটা কোড দিব, হ্যাঁ, তো ছবিটা কই আছে বক্স 2 এর মধ্যে একটা ইমেজ আছে, তাহলে আমি কোডটা লেখার সময় কি লিখবো জানো নি, আগে লিখবো বক্স 2 দেন হইছে IMG ট্যাগ লিখবো, তাহলে তার মানে ইমেজটা আছে কি বক্স 2 এর মধ্যে, আর এই ইমেজটারে কোড লিখবো, তাহলে এটার ওয়াইটটা আমি যদি দেই, দেখো আমি যদি সেভ দিলাম, আমি যদি ব্রাউজারে ওইখানে গিয়ে লিখি, ঠিক আছে, এই ছবির উপরে ক্লিক করলাম, হ্যাঁ, ছবির উপরে ক্লিক করার মধ্যে দেখো ইমেজ SRC পাইছে, তাহলে এখানে যদি একটা প্লাসে ক্লিক করি IMG কোড আইছে, হ্যাঁ, বা এই এনও কিন্তু আছে বক্স 2, হ্যাঁ, আমি যদি এখানে কোড লিখি হোয়াইট লিখলাম, হোয়াইট কত পার্সেন্ট নিবা 100% নিলাম, হ্যাঁ, 100% বলতে বোঝায় তোমার যে জায়গাটা আছে তুমি পুরোটা নিছো, না স্যার আমি পুরোটা না, আমি তোমার 80% নেব, তো পার্সেন্ট লাগাই দিই, দেখো ওই পাশে অরেঞ্জ কালারটা কিন্তু পাইতেছে না, এইভাবে তুলে নিলাম। আচ্ছা এন না আমি হাইটও নেব, ধরো হাইট আমি নিলাম ধরো 200 পিক্সেল নিলাম, তো দেখো হাইট ছোটো হয়েছে গা, ঠিক আছে। আর যদি না হাইট আমি অটো নিব, অটো মানে যা আছে তা 80% নেওয়ার পরে যা আছে, এখন যদি তুমি 80% কমাও, আরও যদি কমাই তাহলে সে অটোমেটিক কমবো হাইটটা, হ্যাঁ, তাহলে অলওয়েজ হাইটটা কি অটো নিবা, অটো না নিলে কী হয় ইমেজটা ছোটো হয়ে যায়, চ্যাপ্ট হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়, হ্যাঁ, তা আমি এটা 15% নিলাম হাইট। তো এখানে যদি হাইটটা যদি 50% দাও তাহলে অটোর মধ্যে 50% না কাজ করে না, অটোই থাকো। আচ্ছা এখন ইচ্ছা করলে তুমি এটা একটা পেডিংও দিতে পারো,
প্যাডিং মার্জিন সব দিতে পারো। প্যাডিং বলতে কি, একটা যদি তোমার ঠুঙ্গা হয়, ঠুঙ্গার ভিতরে যে জায়গাটা থাকবো ওইটাই তোমার প্যাডিং, আর ঠুঙ্গার বাইরে যে জায়গাটা থাকবো এটা হচ্ছে মার্জিন। তো আমি যদি মনে করো একটা বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার দিলাম, হ্যাঁ বর্ডার মানে কি, তুমি মনে করতো একটা দাগ দিছে, একটা খাতা লিখছো, তো দুই পাশে রুল করি না, এই বর্ডারটা হচ্ছে সিমিলার কাজ করব। তো বর্ডার যদি আমি দিই 2 পিক্সেল লিখি, আর বর্ডারটা দেখতে হবে সলিড। তো সলিড কি দেখছো, সলিড দিছি ফাইল এসে কিন্তু এসও, আমি পুরো লিখি নাই কিন্তু, SOLID সলিড। আর বর্ডারটা 2 পিক্সেল, বর্ডারটা কালার অটোমেটিক, কোনো কালার ফাইলে এটা কালো নিব, অটোমেটিক যদি তুমি কালার না দাও তাহলে কালো নিব। এখন না আমি বর্ডার দেবো না, আমি দেবো, আমি একটা লিখে দেবো হ্যাশট্যাগ, দেখো FF3.0 লাল, এটা হচ্ছে লালের কোড। আর যদি মনে করেন না আমি 4.0 আগে দেবো, পরে FF লিখবো, দেখো কি হয়, নীল হয়, এটা হচ্ছে ব্লু এর কোড। ঠিক আছে, তো আমি নিলাম। এখন দেখো অনেক ছবিতে দেখবা এটা এই মাঝখানে কোনোটা বাঁকানো থাকে, তখন এটাতে বলি আমরা বর্ডার রেডিয়াস। বর্ডার একটা হ্যাশ দিয়ে লিখবো রেডিয়াস, RADI, এই যে রেডিয়াস লেখাই আছে কিন্তু, হ্যাঁ রেডিয়াস। তাহলে কত লিখবো, ধরো আমি 15 পিক্সেল দিলাম, তো বাঁকা হয়েছে কা, সাইড দিয়ে কোনার বাঁকা হয়েছে না। আমি যদি মনে না আমি 50% দেবো, 50%, দেখো বৃত্ত হয়েছে কা। তো একটা ইমেজটা যদি বৃত্ত বানাতে চাও, তো সার্কেল বানাতে চাও, তো তোমার এটার ওয়াইট আর হাইট লাগবে সমান সমান। যদি ওয়াইট দাও 100 পিক্সেল, হাইট 100 পিক্সেলে দিতে হবে, আর বর্ডার রেডিয়াস লাগবে 50%, তাহলে সাইড দিক দিয়ে এটা দেবো। তা আমার এখানে অটো যেহেতু দিছি, এই কারণে অটোমেটিক একটা হাইট নিয়ে নিছে, ঠিক আছে, ওয়াইডের হাইটটা সমান সমান নিয়ে নিছে, এই কারণে বর্ডার রেডিয়াসটা 50% কাজ করছে। তো তুমি ইচ্ছা যদি করো না আমি কিছু পেডিং দেবো, PADING পেডিং দেবো, 10 পিক্সেল পেডিং দেবো, দেখো লেখাটা ভিতরে গেছে গা, ছবিটা ভিতরে, মানে পেডিংটা ছবির বাইরে গেছে। ঠিক আছে, তার মানে এই যে একটা ফাঁকা অংশ তৈরি করছে, এই নীল রঙের বর্ডার থেকে ছবি পর্যন্ত যে ফাঁকাটা তৈরি করছে, এটা হচ্ছে 10 পিক্সেল, মানে এটা ছবির ভিতরে, ছবির যে হোয়াইট 50% লেখছো না ওটার ভিতরে। ঠিক আছে, আর যদি না এটা মার্জিন হইব, মার্জিন 10 পিক্সেল, দেখো মার্জিন হচ্ছে বাইরে আছে, দাও আমি যদি মার্জিন এখানে তেমন বুঝতে না, মার্জিনটা দাও, আমি যদি মাউসটা রাখি দাও একটা মার্জিন দেখাইতেছে মোটা কালার 10 পিক্সেলের মার্জিন দেখাইতেছে। তো এই মার্জিনটা কি বাইরে না, অবশ্যই সার্কেলের বাইরে। তাহলে আমরা কিন্তু এই কয়েকটা জিনিস পারলে আমরা কোড টোড করে নিতে পারি, বুঝছো, টেক্সট অ্যালাইন, ডিসপ্লে ফ্লেক্স, তারপরে সে কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা দিতে পারলে আমাদের কাজ মোটামুটি চলে। এত বেশি জিনিস আমাদের দরকার নাই, CSS এত বেশি দরকার নাই, আস্তে আস্তে সেও, কথা বুঝছো? ওকে, তাহলে আমি যেই ইয়াটা দিলাম, লিঙ্কটা দিলাম তোমাদের, ওই যে ওর যে ক্লাসগুলো, মশিউর মানে ও খুব ভালো ক্লাস করে, তা আমরা যদি ওর ক্লাসগুলো করি আমার মনে হয় সবাই পারবা, বুঝছো, একদম ইজি কিছু ক্লাস আমরা যদি করি, তাহলে তোমরা এই শুক্র শনিবার নাও, যেহেতু আজকের পরে বন্ধ আছে, শুক্র শনিবার, বুঝছো নি স্যার? নেক্সট ক্লাস সোমবার, স্যার নেক্সট ক্লাস সোমবারে নিলে ভালো হয়, কারণ এই ফাঁকদা স্যার HTML CSS দুটোই দেখলাম, এরপর আমরা নিজের ক্রিয়েটিভিটিতে কিছু করে রাখলাম। করতে পারো, সমস্যা নাই, কিন্তু কাজ শেষ করা লাগবো। আমরা বলছিলাম যে 1 মাসে আমরা একটা মার্কেট প্লেসে দিয়ে কিছু কাজ ধরতে পারি কিনা, ঠিক না? তো এগুলো তো আমরা শেখা উচিত। আরো আমি তাইলে স্যার সোমবার পর্যন্ত টাইম দেন আমার আর সাব্বির রে বা ওই যে সাথে যে আছে, তাইলে তো স্যার মোটামুটি ভালো কিছু ট্রাই করতাম আর কি। এমনি পিক টিক আর বইতাম না, মানে একদম জেনুইন কোডিং করে করার ট্রাই করবো আর কি। কারণ এই পিক টিক বলে ক্লায়েন্টের সর্দা বার করে দেবো, কথা বুঝো না? তুমি যে ক্লিক করো, আর এটা তো আপনি মজা করে করছি, এটা আপনি বুঝেন না। এটা তো মনে করো যে ক্লায়েন্ট দূরে কই তার বলে এটা পিক দিছো, কথা বুঝছো? আর এটা তো মজা করে করছি। তুমি না পারো, ঠিক আছে, কিন্তু কাজগুলো ইজি। আমরা হ্যাঁ স্যার, কাজ ইজি যা দেখলাম। সোমবারে যতক্ষণ লাগে, যত টাইম লাগে, আমরা কিন্তু ওই প্রোডাক্ট পেজ ডিজাইন করাবো। হ্যাঁ, প্রোডাক্ট পেজ ডিজাইন করবো, ল্যান্ডিং পেজ বানাবো, এগুলো হচ্ছে কাজ আমাদের, কথা বুঝছো না? স্যার ল্যান্ডিং পেজ জিনিসটা কি একটু মানে মুখে কইলে সুবিধা হয় আর কি। আচ্ছা, ল্যান্ডিং পেজ জিনিসটা হচ্ছে
এমন একটা মানে ল্যান্ডিং পেজ ওই হোম পেজটা থাকে না একটা হ্যাঁ ওয়েবসাইটে, স্যার। ওইটাই ল্যান্ডিং জি পেজ বলে। আবার অনেকে বলে ল্যান্ডিং পেজ হইছে ধরো তোমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, তুমি তো বুঝছি। এক লগে সবগুলো মার্কেটিং করতে পারতো না। তুমি 2-3টা প্রোডাক্ট তুমি ধরলা যে আমি না এই 5টা প্রোডাক্ট আজকে মার্কেটিং করবো, পরে এগুলো সেল করে দেবো। তো তো ওরা মার্কেটিং করার লাগিয়ে কিছু ল্যান্ডিং পেজ বানায়, ঠিক আছে। আরও কিছু জি স্যার। ল্যান্ডিং পেজ আছে, ধরো কোনো একটা কোম্পানি প্রথম কিছু মার্কেটিং মানে প্রোডাক্ট ছাড়ে না বাজারে, কিছু প্রোডাক্ট ছাড়বো, তো ওরা কি করে একটা ল্যান্ডিং পেজ বানায়া ফেসবুকে জরিপ করে যে কেরা কেরা এই প্রোডাক্টগুলো পছন্দ করো, তোমরা যদি পছন্দ করো তাহলে ক্লিক করো, আমরা এত তারিখে প্রোডাক্টগুলো ছাড়বো, যদি তুমি প্রোডাক্টগুলো চাও 10% বা 50% ছাড়ে চাও, তাহলে এই ফর্মটা ফিল আপ করো, ফিল আপ করলে আমরা তোমার এই কম রেটে প্রোডাক্টটা দিয়ে সেল করবো। এইভাবে মার্কেটিং করে, কথা বুঝছো? বুঝছি। তার তার মানে স্যার ল্যান্ডিং পেজ এমন একটা পেজ যে পেজের সবকিছু আমার নিজের ক্রিয়েটিভিটিতে সুন্দর করে সাজায়া হুম, এটা অ্যাড করতে দিব। এর মধ্যে কিছু বেসিক নিয়ম কানুন তো আছে, কথা হ্যাঁ বুঝো না? বুঝছি বুঝছি স্যার। দেখো আচ্ছা স্যার, ল্যান্ডিং পেজটা তো এটা পরে শিখায়েন, আমরা আপাতত যা শিখেছেন এটার উপরে কাজ করি একটু। আচ্ছা এই আমি একটু দেখাই দিই, আমি এই ল্যান্ডিং পেজটার কাজটা কি আমি একটু দেখাই দিই। দেখো আচ্ছা স্যার দেখান। এটা একটা তার ল্যান্ডিং পেজ, হ্যাঁ। তো এই ল্যান্ডিং পেজে কি কইছে, সে কি প্রোডাক্ট বিক্রি করে প্রথম সেকশনের মধ্যে একটা ব্যানার রাখছে, ব্যানার, হ্যাঁ। এই যে ক্লিক করলে দেখো তার সবগুলো প্রোডাক্ট এখানে সব একটা মেন একটা কথা প্রমোট, বলছে প্রমোট ন্যাচারালি থিকার অ্যান্ড লঙ্গার ল্যাশেস উইথ জাস্ট ওয়ান সুইপ, মানে তুমি একটা ক্লিক করলে তুমি এটা দেখতে পারবা। তো আমরা যদি এইভাবে ইয়ে করি, এই জিনিসগুলো তার সবগুলো প্রোডাক্ট এখানে দেখাইতেছে, দেখো ক্লিক করার সাথে সাথে আসে পড়ছে। তা এটা তার হেডারটা এরকম থাকে, তো অনেকে হেডার একটা অথবা দুটো থাকতে পারে। তো এটা হচ্ছে তার একটা স্লাইডার, মানে এখানে বুঝছে ওই যে আমরা দেখছো না বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি বা টিভিতে দেখায়, মানে টিভিতে দেখায়, তারপরে তোমার নিউজ পেপারে দেখায়। তো এরা এখানে এই প্রোডাক্টগুলো যেহেতু মানে ফ্যাশনের একটা প্রোডাক্ট, মানে মেয়েদের একটা প্রোডাক্ট, দেখো এটা হচ্ছে তোমার বিভিন্ন ম্যাগাজিন, ওই ম্যাগাজিনে এই প্রোডাক্টগুলো দেখাইতেছে, এবং ওই ম্যাগাজিনে বলে যে না এই প্রোডাক্টগুলো আসলে রিয়েলিটি আছে। তো এখানে একটা তার একটা মানে ট্রাস্ট থাকে, একটা ক্লায়েন্টের ট্রাস্ট হয় যে আমি একটা প্রোডাক্ট কিনবো, যেহেতু এই জায়গায় আছে তাহলে তার অবশ্যই ভালো। এখন এখানে বলছে তুমি কী কী প্রোডাক্ট সেল করো, বলছে হেয়ার প্রোডাক্ট সেল করো, ব্রোস, আর হচ্ছে ল্যাশেস মানে আইব্রো এই টাইপের আর কি। আর এখানে সবচেয়ে ভালো প্রোডাক্টটা বেস্ট সেলার প্রোডাক্ট যেগুলো এটা দেখাইছে, এই 4টা জিনিস দেখাবো। এটা হচ্ছে কালেকশন, এই ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে এটার একটা কালেকশন তোমাদের চিনেছি, ঠিক না? জি স্যার। আর এটা হচ্ছে তোমার বলছে এই যে একটা দিছে মানে এই প্রোডাক্টগুলো কীভাবে তৈরি হয়েছে, ন্যাচারাল ফ্লো অনেক কিছু, মানে কী অসুবিধা নাই, ক্রস, এগুলো ক্লায়েন্টের ছবি টবি দিয়ে দিব, কথা বুঝছো? আর এখানে হচ্ছে আওয়ার বেস্ট সেলার, মানে আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট। এখানে 3টা প্রোডাক্ট দেখেছে সবচেয়ে ভালো প্রোডাক্ট, বা আরও ক্লিক করলে আরও একটা আইসে, এই 4টা প্রোডাক্টই আমাদের বেস্ট সেলার। ওকে, এখানে বলছে কিছু ব্লগ রেডি করছে, মানে ব্লগ বলতে বোঝায় একটা সাইডের ব্লগ আছে না, ধরো নিউজ সংবাদপত্র পড়ি না আমরা, জি স্যার। তো একটা ব্লগ হইছে একটা ওয়েবসাইটে যখন তুমি বড় হয়, তো আস্তে আস্তে কিছু ব্লগ লেখে, মানে চুলের সমস্যার লাগে ব্লগ লিখবো, তারপরে তুমি মানে ভ্যারাইটিস ব্লগ লিখবো আর কি। বুঝছি মানে কিছু লেখালেখি করবো আর কি। তো লেখালেখি করলে সুবিধা কি, যখন গুগলে কেউ সার্চ লে, ধরো বেস্ট আইব্রো একটা লেখা সার্চ দিল, তখন এই ব্লগ থেকে ওই টানে এসইউ টানে, কথা বুঝছো? মানে ধরো তুমি প্রোডাক্ট তুমি তো জানো না এই ওয়েবসাইটটা আছে যা অ্যাকচুয়ালি রিয়েলি আছে, তো এসইউ কি করে এগুলো টাইনের সামনে নিয়ে যায়, কথা বুঝছো? তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এই তোমার ব্লগটা অ্যাড করা ইম্পর্টেন্ট পার্ট। এখানে হইছে তোমার হচ্ছে কিছু রিভিউ অ্যাড করছে, দেখো ওই ক্লায়েন্ট যে প্রোডাক্টগুলো ইউজ করতেছে ওই ইউজ করা অবস্থায় কিছু ছবি দিছে, দাও এই আইব্রো লোকে লেখা আছে, ব্র্যান্ডটা লেখা আছে, মানে এগুলো মিশা, আমি জানি এগুলো মিশা, কিন্তু হ্যাঁ এভাবে রেডি করছে আর কি, কথা বুঝছো? এই যে এনটা কি দিছে, আমি যদি ছবিটা উপরের দিকে অ্যাড দিই দেখো কি হয়, দেখ এটা একটা আইকন, এটা কত বড় একটা আইকন, এই জায়গায় অনেক শুরু করে বয়সে না, আবার উপরে এটা একটা ছবি। আমরা এইগুলো দেখাবো কেমন ডিজাইন করে, নেক্সট ক্লাসে আমরা এই পেজটা ডিজাইন করে শিখবো, কথা বুঝছো? তো তোমরা যদি সিএসএসটা এর মধ্যে শেষ করে দাও, আর যাদের বাকি আছে একটু শেষ করো, যেহেতু আমরা অনেকগুলো ক্লাস করছি, 4-5টা ক্লাস করছি, সবাই দেখো, মানে সত্যি কথা
আবার আমি ব্যস্ত হয়ে গেলে কিন্তু ক্লাস নেওয়াটা কঠিন হয়ে যাবে। তো অন্তত 1-2 মাসে যদি কিছু একটা ইনকাম করতে পারো তো হইলো না, কথা বুঝো না? এখন যদি মনে হয়, না শিখলাম ইনকাম করতে পারলাম না, লাভ তো নাই। না স্যার এবারকার শিক্ষা ডাইরেক্ট মার্কেট প্লেসে ঢুকবো স্যার। কথা বুঝছো? তো জি আমরা স্যার। এই জিনিসগুলো একটু সবাই একটু খেয়াল করি, টাইম নষ্ট না করি। 24 ঘন্টার টাইম, বাসাতে চাকরিও করো না, ঠিক না? ডেলি 6 এটা ঘন্টা করি দাও। না, কথা বুঝছো? এটা টিউশনই তো করি স্যার। করো, সমস্যা কি? টিউশনি করো, সমস্যা কি? সব বাদ দা করো আবার দেবো, নিজের কিন্তু না স্যার টাইম দিতে হবে, জানো? ওইলো স্যার, সমস্যা নেই। সোমবার পর্যন্ত তো টাইম দিয়েছেন ওই স্যার। হ্যাঁ, ওকে। ইনশাআল্লাহ। তাহলে এগুলো কিন্তু একটা ফন্টের কালার করছে, সাদা করছে, ফন্টের ফ্যামিলি দিছে, ফন্ট হোয়াইট দিছে, এটা হচ্ছে টেক্সট, এটা ছবি 1টা 2টা 3টা 4টা, মানে একটা রো নিছে, রো মানে 12টাতে 4 ভাগ করছে, 3 ভাগ করে 4 ভাগ করে 4টা ইমেজ ভয়েস। এটা একটা বাটন দিয়ে দিছে, বাটনে ক্লিক করলে যাবো গা। এটা শুধু একটা ছবি দিছে, বুঝছি আর কিচ্ছু স্যার, না। কথা বুঝছো? এটা কিন্তু পুরোটা ছবি, এটা কিন্তু লেখা না। আমি যদি উপরে টিপ দাও, বুঝছি স্যার। কেন বুঝবা? এই যে ছবি করছে, দেখছো, পুরোটা ছবি, লেখা না। বুঝছি স্যার। তো এগুলো একটু ভালো করে দেখো, ওকে? ঠিক আছে স্যার। তো সবাই, আর কোনো কারো প্রশ্ন আছে? না স্যার আমার নাই, প্রশ্ন নাই কারো? খালি রেকর্ডটা দিয়ে দিয়েন তাইলে চলবে। আচ্ছা, রেকর্ড দিব না, সমস্যা নাই, ওকে? সবাই শেষ করবা ওই এবং সোমবারের আগে আমার লিঙ্ক, আমার কাজের শেষ করছো তো একটা ইয়ে দেখাবা। সবার পিসিতে ঠিক আমি আছে স্যার। ঢুকমু, ঢুকে আমি দেখমু কার কেডা কিরে করছো। আচ্ছা, এখানে ঠিক আছে স্যার। জারিফ হোসেন কেডা? আমি স্যার, তো এত আইডি কেমনে তোমার? আরে স্যার জিমেল আছে মোবাইল 8টা 10টা, যে সময় যেটা ক্লিক করে ঢুকি। কারেন্ট আসছিল না তো, এটা লেগে মোবাইল দাঁত দেখতেছি আর কি আছে। ও, আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস সোমবারে আমরা এতটুকু, অনেক টাইম পাইছো, টাইম কিন্তু মিস ইউজ করো না, হ্যাঁ? আচ্ছা স্যার সমস্যা নেই স্যার। ওকে শফি ভাই, আমরা সর্বোচ্চ মনে করো আর ধরো 5-6টা ক্লাস করবো, আর একদিনে ঠিক পুরো আছে শফি ভাই স্যার। শিখালাম। শফি ভাইয়ের যে বেসিক জিনিস হয়েছে এটা এক ক্লাসে শেষ হয়ে ঠিক যাবো। আর কিন্তু ঠিক ডিজাইনটা আছে আমার স্যার। ইম্পর্টেন্ট, একটা ওয়েবসাইট ডিজাইন ভালো না করতে গেলে। না স্যার বুঝছি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আচ্ছা স্যার, ভালো থাকেন, সুস্থ ওকে, থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, বাই।